ক্রমশ নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। ভাগীরথী নদীর জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে। তার ফলে জলমগ্ন হয়ে পড়েছে নদী তীরবর্তী একাধিক অঞ্চল। রানাঘাট ১ নম্বর ব্লকের নপাড়া মাসুন্ডা গ্রাম পঞ্চায়েতের গোসাইচর সাহেব ডাঙ্গা এলাকায় প্লাবিত একাধিক চাষের জমি। এই এলাকার একাধিক কৃষক বন্যার কবলে সর্বস্ব হারিয়ে মাথায় হাত। কৃষি ঋণ নিয়ে চাষ করেছিলেন একাধিক কৃষক। বন্যার জলে ফসল ভর্তি প্রতিটি কৃষি জমি জলের তলায়। আগামী দিন কিভাবে কৃষি ঋণ শোধ করবেন এবং আবারও নতুন করে কৃষি কাজ শুরু করবেন সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে কৃষকদের। বন্যা কবলিত এলাকায় কৃষকদের দাবি সরকারি সহযোগিতার। সমস্যায় আমরা আছি, একদিকে নদী ভাঙন আর একদিকে এই বন্যার জল। বন্যা কবলিত এলাকায় এগুলো প্রতি বছর আমরা এই জল যন্ত্রণা ভোগ করতে হয় আমাদেরকে। প্রতি বছর রবি শস্যের ক্ষতি হয়। এই সমস্যা তাহলে কিভাবে চলবেন? আগামী দিন চলবো বলতে আমরা সাধারণ গরিব চাষি মানুষ, সুদে টাকা নিয়ে চাষবাস করা হয়েছিল, এখন ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এবার সরকারের কাছে আবেদন রাখছি যদি কিছু সাহায্যের হাত সরকার বাড়িয়ে দেয়। কিভাবে কৃষি ঋণ এখন দেখার সরকার কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই কৃষকদের দিকে। বর্তমান পরিস্থিতিতে নদীয়ার বেশিরভাগ নদী তীরবর্তী এলাকা এখন জলমগ্ন পরিস্থিতি। প্রতিদিনই হু হু করে বাড়ছে ভাগীরথী নদীর জলস্তর। আগামী দিনে চাষের ক্ষেত্রে আরো ভয়াবহ ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে বলে আতঙ্কে রাতের ঘুম উড়েছে চাষিদের। এখন দেখার পরিস্থিতি স্বাভাবিক হয় নাকি বিপদ সীমার ঊর্ধ্বে ওঠে। ক্ষতির মুখে ভালোই পড়েছি আমরা। মানে জল কবে থেকে ঢোকা শুরু হয়েছে? আজকে 4 দিন। মানে আপনাদের কি কি চাষ ছিল জমিতে? চাষ কি কি ছিল, ক্ষতির আশঙ্কা করছেন? ফুল ছিল, ধান ছিল, পটল ছিল, কলা বাগান ছিল। প্রত্যেকটা চাষের ক্ষেত্রে? হ্যাঁ, সব ক্ষেত্রেই জল হয়ে গিয়েছে, সব জমিতেই জল হয়ে গিয়েছে। কবে নামবে ঠিক নেই। এখন জল কবে নামবে আমরা কি করে বলছি। আগামী দিন কিভাবে চলবেন? আগামী দিন এই জল হয়ে থাকলে আমরা আগামী দিন না চলার মতনই আমাদের পরিস্থিতি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।